সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 20 পৃষ্ঠার 7 থেকে 16 পর্যন্ত সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 7 নম্বর অঙ্কটা কি আছে, যে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা রাখেন? তাহলে প্রথমে আমাদের 1 মাসে কত টাকা জমা রাখে সেই হিসাব বের করে তারপরে 8 মাসেরটা বের করতে হবে। কারণ আমার এখানে মাসিক বেতন অর্থাৎ 1 মাসের বেতন দিছে এবং 1 মাসে কত খরচ হয় সেটা দিয়ে দিছে। তো 1 মাসে কত সঞ্চয় থাকে সেটা বের করে তারপর 8 মাসেরটা বের করতে হবে। তাহলে এখানে জালাল সাহেব বাড়ি ভাড়া দেন হলো 3,225 টাকা আর অন্যান্য খরচ করেন 4,850 টাকা। তাহলে দুইটা যোগ করলে আমাদের মোট খরচ 8,075 টাকা। তো 8,075 টাকা তার খরচ, আর সে প্রতি মাসে বা বেতন পান হচ্ছে 8,765 টাকা। তাহলে এই 8,765 থেকে আমাদের খরচটা যদি বাদ দেই তাহলে আমাদের প্রতি মাসে কয় টাকা থাকে? 690 টাকা। এই দুটো বিয়োগ করে 690 টাকা। তো বলছে যে 8 মাসে তার কত টাকা থাকবে। ইনি 8 মাসে জমা করেন, এই যে 690 টাকা 1 মাসে, তাহলে 8 মাসে 8 দিয়ে গুণ হবে। 8 দিয়ে গুণ দিলে আমাদের হয় 5,520 টাকা। এবার 8 নম্বর, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমার 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? তাহলে ফরিদা অপেক্ষা ফাতেমা যে 2,450 টাকা বেশি পায়, এই টাকাটা ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে থেকে আগে বাদ দিতে হবে। যেই টাকাটা বের হয় ওই টাকাটা হচ্ছে দুইজনের সমান টাকা, অর্থাৎ ওই টাকাটা 2 দিয়ে ভাগ দিলে যে টাকাটা বেরোবে ওইটাই পায় ফরিদা। তাহলে ফরিদা পায় টোটাল টাকা থেকে যে বেশি পায় ওই টাকা বাদ দিয়ে তার অর্ধেক করতে হবে, এত এর অর্ধেক। তাহলে ফরিদা 19,950 টাকা থেকে 2,450 বিয়োগ করে তার 2টা ভাগ দিতে হবে। তো এই 2টা বিয়োগ করলে হয় 17,500 টাকা। তাকে এই 2 দিয়ে ভাগ দিলে হয় 8,750 টাকা। এটা পায় কে? ফরিদা। তাহলে ফরিদা পায় 8,750 টাকা এবং ফাতেমা পায় তার চেয়ে 2,450 টাকা বেশি, অর্থাৎ ফরিদা যা পায় তার থেকে 2,450 টাকা বেশি পায়, ওইটা যোগ করতে হবে। তাহলে ফাতেমা পায় 11,200 টাকা। 9 নম্বর, রাজু এবং রনি একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে এটা। তাহলে দুইজনের একত্রে যে আছে, রাজু অপেক্ষা রনির যে 86টি লিচু কম আছে ওইটা এই 690 এর সাথে ওটা যোগ দিলে দুইজনেরটা সমান হয় এবং তার 2টা ভাগ দিলে যেটা বেরোয় ওইটা হচ্ছে রাজুর আছে। তাহলে রাজুর আছে 690 যোগ 86 ভাগ 2, অর্থাৎ এই দুইটা যোগ করলে 776, তাকে 2টা ভাগ দিলে 388টি। রাজুর আছে 388টি লিচু। এবার রনির 86টি কম আছে, তাহলে 388 থেকে 86 বিয়োগ দিলে রনির লিচুর সংখ্যা বের হয়ে গেল 302টি। 10 নম্বরে, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ আর মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স ও মায়ের বয়স, অর্থাৎ মায়ের বয়স ও পুত্রের বয়সের সমষ্টি। এখানে মায়ের বয়স ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স সমান 60 বছর, তাকে 4 দিয়ে ভাগ দিলে 15 বছর। তাহলে পুত্রের বয়স 15 বছর আর মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যা বেড়েছে তাকে 3 দ্বারা গুণ দিলেই মায়ের বয়সটা বেড়ে গেল 3 × 45 বছর। 11 নম্বর, ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3 ভাজ্য কত?
তো ভাজ্য নির্ণয় করতে হলে আমাদের ওই সূত্রটা জানা আছে, ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো আমাদের এখানে দেওয়া আছে ভাজক 78 ভাগফল 25 আর ভাগশেষ দেওয়া হচ্ছে ভাজক যা আছে তার 3/1 1/3। তাহলে 1/3 মানে 3/1, ভাজক কত 78 দেওয়া আছে, তো 78-এ 3 দিয়ে ভাগ দিলে 26। ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজক হলো 78, ভাগফল 25 আর ভাগশেষ হচ্ছে 26। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে আমাদের হয় 1950, আর যোগ হলো 26, যোগ হলো 1976। 12 নম্বর, ভাজ্য 8903 ভাজক 27 এবং ভাগশেষ 29, ভাগফল কত? তো আমাদের এখানে দেওয়া আছে ভাজ্য এত, ভাজক এত, ভাগশেষ এত। আমরা জানি ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এটা আমরা ওই ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ ওই সূত্র থেকে এটা আমরা করতে পারি। তো ভাজ্য দেওয়া আছে 8903 আর বিয়োগ হচ্ছে ভাগশেষ 29, দুটো বিয়োগ করলে 8874, তাকে 87 দ্বারা ভাগ দিলে 102। এটাই হচ্ছে উত্তর। 13 নম্বর, একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হয়? 7 দিন, আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ, অর্থাৎ 1 সপ্তাহ সমান 7 দিন, আর 3 সপ্তাহ সমান কত? 7 গুণ 3, 3 সপ্তাহ 21 দিন। তাহলে 7 দিনে তৈরি হয় 2520টি সাইকেল, একদিনে তৈরি হয় কম, কম এর জন্য ভাগ, আর 21 দিনে তৈরি হয় বেশি, এই জন্য 21 গুণ। 7 দিয়ে 21 কাটাকাটি 3 বেরোয়, 3 দিয়ে এটা গুণ দিলে 7560টি, অর্থাৎ 21 দিনে 7560টি সাইকেল তৈরি হয়। 14 নম্বরে বলছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, তাহলে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে 3টা খাতার দাম 72 টাকা, 3টা খাতার দাম 72 টাকা, তাহলে একটি খাতার দাম কত? কম 72, এটা ভাগ হয়ে গেল। তাহলে 12টি খাতার দাম কত? বেশি, এর জন্য গুণ হইলো 72-এর সাথে। এটা দিয়ে কাটলে 4 3 4 12, 4 দিয়ে 72 গুণ দিলে 288 টাকা। 15 নম্বর, যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? 960 টাকা চাল পাওয়া যায় 8 কেজি, সুতরাং 1 টাকায় পাওয়া যায় কম, 8 ভাগ 960, সুতরাং 4800 টাকায় পাওয়া যায় 4800 960, এটা কাটাকাটি হলো 5 5 8 40 কেজি, অর্থাৎ 40 কেজি চাল পাওয়া যায়। 16 নম্বর, একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। তো 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার, 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে কম, 12 ভাগ 300, 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 100 গুণ হয়েছে, এটা গুণ করে নিচ্ছে 3 3 4 12, 4 লিটার। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।